وبركاته. الحمد لله على إحسانه، والشكر له على توفيقه وامتنانه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الداعي إلى رضوانه، صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأتباعه وإخوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আসছি একা, যাব একা, কেউ তো সঙ্গে যাবে না, মাটির ঘরে রব পরে, বিছানা বাতি পাব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে কালিমাতু শুকর আদায় করছি, যিনি পবিত্র রমজান মাসে পবিত্র জুমাবারের দিনে দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে মহান আল্লাহর মহান হুকুম সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার করে আসার সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের রাহবারি করেছেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার সমস্ত পথ এবং পদ্ধতিও বলে দিয়েছেন। সেই প্রিয় নবী, দয়ার নবীর শানে আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গুনাহগার পাপী তাপী বান্দাদেরকে পরিশুদ্ধ করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, চিরশান্তির জান্নাত দেওয়ার জন্য যে এক নিয়ামতের মাস, রহমত, বরকত, মাগফিরাতের, গুনাহ মাফের মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই মাস হলো রমজানুল মুবারক। হাদিস শরীফে এমনও বর্ণনা পাওয়া যায়, বলা হয়ে থাকে আউয়ালুহু রহমা, আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। যে রমজান মাস, এই মাসটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। তন্মধ্যে প্রথম অংশকে বলা হয় রহমতের, মাঝের অংশকে বলা হয় মাগফিরাতের, শেষের অংশকে বলা হয় জাহান্নাম থেকে নাজাতের। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমরা জানি রমজানের মধ্যবর্তী সময়ে আমরা উপনীত হয়েছি, অর্থাৎ রহমতের দিনগুলো গিয়ে মাগফিরাতের অর্ধেক সময় আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। হয়তোবা আমাদের অনেকের জীবনের শেষ রমজানের শেষ রোজাগুলো আমরা অতিবাহিত করছি। জানি না দীর্ঘ 1 বছর পরে আবার আমাদের কার ভাগ্যে এই রহমতের মাস, মাগফিরাতের মাস জুটবে, আল্লাহ ভালো জানেন। মুহতারাম হাজরিন, রমজান মাসের শেষের দিকের যে সময়, সেই সময়টা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রমজানের শেষ অংশের গুরুত্বের অনেকগুলো কারণের একটা অন্যতম কারণ, নবীজি একবার এক রমজানের শুরুতে ইতিকাফ করলেন, করার পরে বললেন যে আমি লাইলাতুল কদর পাইনি, বলা হয়েছে সেটা সামনে রয়েছে। নবীজি মাঝের দশকে ইতিকাফ করলেন, বললেন আমি লাইলাতুল কদর পাইনি, সেটা সামনে রয়েছে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দশকে ইতিকাফ করলেন এবং নবীজি তার জীবদ্দশায় সারা জীবন রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। এর দ্বারা অনেকে এই বিষয়টা প্রমাণ করতে চেয়েছেন এবং এটার সমূহ সম্ভাবনাও রয়েছে যে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে। যেমন হাদিস শরীফে, বুখারী শরীফে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে খুঁজতে থাকো, রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো। এখন প্রশ্ন হলো লাইলাতুল কদর কি?
লাইলুন শব্দের অর্থ রাত, কদর শব্দের অর্থ মহামান্বিত, সম্মানিত, দামি, মূল্যবান। আরেক অর্থ হলো কদর, অর্থ হলো ভাগ্য। তাফসীরে ইবনে কাসিরে এসেছে লাইলাতুল কদর এজন্যই বলা হয়, একজন আমলহীন মানুষ সারা জীবন আমল না করার পরেও যদি একটা লাইলাতুল কদরে আমল করার সৌভাগ্য অর্জন হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি অনেক বেশি সম্মানের অধিকারী হয়ে যান। সেজন্য লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের ব্যাপারে কুরআনুল কারীমের ৯৭ নম্বর সূরাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র লাইলাতুল কদরের এক রাত্রের কথা বলে শুরু এবং শেষ করেছেন। অর্থাৎ যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তি এবং নাজাতের জন্য দান করেছেন, সেই কোরআনের একটা সূরাকে আল্লাহ একটা রাত্রের কথা বলে শেষ করে দিয়েছেন। সেই সূরাটার নাম হলো সূরাতুল কদর। আল্লাহ সূরা কদরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন যে নিশ্চয়ই লাইলাতুল কদরের রাত্রে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করলাম, তোমরা কি জানো সেই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর সম্পর্কে কি তুমি জানো? আল্লাহ নবীজিকে প্রশ্ন করছেন। অনেক সময় প্রশ্ন এজন্যই করা হয় যাতে করে শ্রোতাদের মনোযোগ প্রশ্নের দিকে বেশি করে হয়। আল্লাহ নবীজিকে বললেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আবার পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ লাইলাতুল কদর হলো প্রায় 84 বছর আবাদত করার সমপরিমাণ আবাদত থেকে উত্তম। আল্লাহ নবী বলেন, এই লাইলাতুল কদরটা তোমরা রমজানের শেষ দশকে খুঁজবা। একটা রাত আছে, যে রাত যদি কোনো ব্যক্তি আবাদত করে তাহলে তার আমলনামায় 84 বছরের মতো আবাদত করা থেকেও বেশি ছাপ দেওয়া হবে। নবীজি বলেন, সেই রাতটা কোন রাত? সেই রাতটা হলো রমজানের শেষ দশকের কোনো একটা রাত। এজন্য রমজানের শুরুর থেকে রমজানের শেষের দিকের গুরুত্ব অনেক বেশি। কিন্তু আমাদের অবস্থা হলো এমন, রমজানের শুরুর 2, 4, 5 দিন, এক সপ্তাহ মসজিদে মুসল্লি ভরপুর, নামাজ রোজায় সব দিক দিয়ে আমরা অনেক বেশি উৎসাহী, আনন্দিত এবং আগ্রহ করে উদ্দীপনার সাথে আবাদত বন্দেগীতে আমরা করে থাকি। কিন্তু রমজান যতই পুরান হতে থাকে, শেষের দিকে যেতে থাকে, এই মসজিদের ভিড়টা আমরা মার্কেটে করে ফেলি। কিন্তু উচিত ছিল এমন যে রমজানের শুরুতে আবাদত বন্দেগী যেমন হবে, শেষে তার থেকে বেশি হবে। স্বয়ং নবীজির আমলের অবস্থাও ছিল এমন। নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন রমজানের শেষ দশক আসতো, নবীজির লুঙ্গিকে শক্তভাবে বাঁধতেন। নিজেও রমজানের অন্যান্য রাতের থেকে গুরুত্বের সাথে রমজানের শেষ দশকে আগে আগে জাগতেন। ওয়াইকাযা আহলাহু, এবং পরিবারের লোকদেরকেও জাগিয়ে দিতেন।
এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফে বসতেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। এজন্য আমাদেরও উচিত রমজানের শুরু থেকে রমজানের শেষের দিকে ইবাদত বন্দেগী বেশি করা। কেন বেশি করা? কারণ রমজানের শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে। লাইলাতুল কদর কি? যে এক রাত্র ইবাদত করা 1000 মাস ইবাদত করা থেকেও উত্তম। 1000 মাসের সমান না, 1000 মাস ইবাদত করলে যেমন সওয়াব তার থেকেও বেশি। সূরা কদরের কয়েকটা শানে নুজুল পাওয়া যায়, তার মধ্যে একটা হলো এমন, তাফসিরে মারুফুল কোরআন, তাফসিরে ইবনে কাসির সহ প্রায় সব তাফসিরে এসেছে নবীজি একবার সাহাবায়ে কেরামদেরকে নসিহত করছিলেন যে তোমরা কি জানো বনি ইসরাইলের এক মুজাহিদ ছিলেন এমন, যিনি লাগাতার 1000 মাস জিহাদ করেছেন, একদিনও তার অস্ত্রকে তিনি রাখেন নাই, আল্লাহর রাহে 1000 মাস ধারাবাহিকভাবে জিহাদ করেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়েছেন। এজন্যই যে আমাদের হায়াত তো অনেকে 84 বছর 83 বছরের মতো না, তাহলে 1000 মাস তারা শুধু লাগাতার জিহাদও করেছেন। তার মধ্যে সংসার, তারপরে জিহাদ তো মারপেটেতে হইলেই জিহাদ করা যায় না, মোটামুটি জিহাদ যুদ্ধ করার মতো একটা বয়সে তাকে উপনীত হতে হয়। তার মানে এরকম লম্বা হায়াত পেয়েছেন, আবার এরকম দীর্ঘ সময় আল্লাহর রাহে জীবনকে উৎসর্গ করেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়েছেন। সাহাবাদের এই আশ্চর্যের হৃদয়ের এই তামান্না যে তারা আমলে অনেক বেশি আগ্রহী, তাদের হৃদয়ের এই তামান্নাকে আল্লাহ পূরণ করার জন্য আল্লাহ সূরা কদর নাজির করে জানিয়ে দিলেন যে হে নবী, আপনার উম্মত অন্যান্য উম্মত সারা 1000 মাস জিহাদ করে সওয়াব অর্জন করেছে, আপনার উম্মতেরও এরকম সওয়াব অর্জন করতে মন চায়। আপনার উম্মতের 1000 মাস জিহাদ করে সওয়াব নেওয়া লাগবে না, তাদেরকে শুধু জানিয়ে দিবেন রমজানের শেষ দশকের একটা রাত্র এমন আছে যে এক রাত্র যদি আপনার কোনো উম্মত আমল করে, তাহলে তাদেরকে আমি ওই পূর্ববর্তী বনি ইসরাইলের একজন মুজাহিদ 1000 মাস ইবাদত করে যে এরকম সওয়াব অর্জন করেছে, আপনার উম্মত যদি রমজানের শেষ দশকের কোনো এক রাত্র, যে রাত্রটা কদর হবে, সে ইবাদত করতে পারে, ওই রকম 1000 মাস থেকে উত্তম সওয়াব আমি আল্লাহ তাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরকম আরেকটা বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে নসিহত করছিলেন যে হে আমার সাহাবারা, তোমরা কি জানো বনি ইসরাইলের একজন মুজাহিদ ছিলেন, যিনি এরকম ভাবে 1000 মাস ধারাবাহিকভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করতেন, একদিনের জন্য তার অস্ত্রটাকে তিনি রাখেন নাই, ধারাবাহিক 1000 মাস তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। দিনের বেলায় যেমন ওই মুজাহিদ জিহাদ করেছেন, আবার সারা রাত্র জেগে জেগে নফল ইবাদত বন্দেগীও করেছেন। এরকম 1 মাস 2 মাস না, 1000 মাস ধারাবাহিকভাবে আল্লাহর সেই বান্দা করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ নবীজি থেকে এই ব্যক্তির বর্ণনা শোনার পরে আশ্চর্যান্বিত হলেন এবং তাদের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগলো, আহারে আমরা যদি এরকম বেশি আমল করতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের অন্তরের এই তামান্নাকে পূরণ করার জন্য সূরা কদর নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন, হে নবী, আপনার উম্মতকে ধারাবাহিক 1000 মাস জিহাদ করা লাগবে না, ধারাবাহিক 1000 মাস রাত্র জেগে ইবাদত করা লাগবে না। আপনি আপনার উম্মতদেরকে শুধু বলে দিবেন, তারা যদি রমজানের শেষ দশকের রাত্রিগুলোতে ইবাদত বন্দেগী করে, তন্মধ্যে কোনো একটা রাত্র লাইলাতুল কদর হবে, আর ওই লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করতে পারে, তাহলে যেই মুজাহিদ সারা বছর 1000 মাস
জিহাদ করবে এবং 1000 মাস ধারাবাহিক রাত্র ইবাদত করে যে সওয়াব অর্জন করবে, আপনার উম্মত এক রাত্র ইবাদত করলেও তার থেকে বেশি সওয়াব আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য, আমাদেরকে অধিক সওয়াব দেওয়ার জন্য আমাদের জন্য লাইলাতুল কদর দিলেন। কিন্তু আমাদের বাস্তবতা হলো সম্পূর্ণ ভিন্ন। বছর শেষে যখন রমজান আসে, শুরুর কয়েকদিন আমরা অনেক বেশি ইবাদত করি, কিন্তু রমজান যতই শেষের দিকে যায় মসজিদ খালি হয় আর মার্কেট এবং বাজার ভরে যায়। কিন্তু উচিত ছিল এটা যে রমজানের শুরুতে যেই রকম ইবাদত করবে, রমজান যতই শেষ হয়ে যাবে ইবাদতে আরো বেশি মনোযোগী হবে, ইবাদত আরো বেশি বাড়িয়ে দিবে। কারণ রমজান শেষ হয়ে যাওয়া মানে, রমজান যদি শেষ হয়ে যায় আর জীবনের গুনাহ যদি মাফ না হয়, তাহলে তো নবীদের কথা অনুযায়ী ওই ব্যক্তি ধ্বংস হবে। এজন্য মুহতারাম হাজরিন, আমাদের জন্য উচিত হলো রমজানের শেষ দশকে আমাদের ইবাদত বন্দেগী বাড়িয়ে দেওয়া। কারণ রমজানের শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে। আল্লাহ আমাদের আমল বাড়ানোর জন্য, আমাদের আমল নামাজ সওয়াব সহজে বৃদ্ধি করার জন্য আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন। এটা আমাদের অন্তরের চাহিদা অনুযায়ী আল্লাহ দিয়েছেন। সাহাবায়ে কেরাম মন থেকে চেয়েছিলেন এরকম একটা সওয়াব অর্জন করার, যেখানে 1000 মাস ইবাদত করা সওয়াব অর্জন করা যায়। এটা সাহাবায়ে কেরাম চেয়েছিলেন, আল্লাহ সেজন্য লাইলাতুল কদর দিয়েছেন। তাহলে আল্লাহর কাছ থেকে আমাদের চেয়ে নেওয়া একটা রাত্র। এজন্য আমাদের উচিত রমজানের শেষ দশকের রাত্রগুলো ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানো। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরে 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে এই 2 রাকাত নফল নামাজ 1000 মাস 2 রাকাত নফল নামাজ পড়া থেকে উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরে 10 টাকা দান করে, তাহলে 1000 মাস ধারাবাহিক 10 টাকা দান করা থেকে উত্তম সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। এইরকম যত ইবাদত লাইলাতুল কদরের রাত্রে করা হবে, 1000 মাস ধারাবাহিক করা থেকে উত্তম আমলনামা তার আমলের মধ্যে লিপিবদ্ধ হতে থাকবে। এজন্য রমজানের শেষ দশকের প্রত্যেক রাত্রেই এইরকম ভাবে কিছু কিছু নফল ইবাদত করতে থাকা, যাতে করে একটা রাত্র আমাদের মিস না হয়ে যায়। কারণ মানুষ দেখা যায় সামান্য একটা এসএসসি কিংবা এইচএসসিতে গোল্ডেন পাওয়ার জন্য, মেডিকেলের চান্স নেওয়ার জন্য সে কত রাত্র শেষ করে দেয়, ভালো একটা জবের জন্য কত রাত্র জেগে মানুষ পড়াশোনা করে। কিন্তু দেখা যায় অনেক সময় এমন হয় যেই দিন ওই ছাত্রের রেজাল্ট দিয়েছে, ছাত্র ঠিকই গোল্ডেন পেয়েছে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ওই দিন ওই ছাত্র অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এরকম ঘটনা অহরহ ঘটে। চাকরিতে জয়েন করবে, সব কিছু ওকে, শুধু জয়েনিং তারিখে জয়েন করবে, এর আগে হঠাৎ করে ওই যুবক মারা গেছে। সারা জীবনের কষ্ট সাধনা সব একদম নিঃশেষ। কিন্তু কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরে একটু ইবাদত করে যেতে পারে, এটা কিন্তু কোনোভাবেই শেষ হবে না। আল্লাহ কোরআনের একাধিক আয়াতে বলে দিয়েছেন, আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, যে আল্লাহর কাছে প্রত্যেক বান্দার প্রত্যেকটা আমল আল্লাহ নিজ দায়িত্বে সংরক্ষণ করে রাখবেন। এটার কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই, কোনো ধ্বংস নাই, এটা কখনো শেষ হবে না। আল্লাহ যথাযথভাবে বান্দাকে সেটা বুঝিয়ে দিবেন। এজন্য আমাদের উচিত এই 10 রাত্র জেগে ইবাদত বন্দেগী করা। ধরেন কারো যদি 2-4 বছর অনেক কষ্ট করে পড়াশোনা করার পরে সরকারি চাকরি হয়, চাকরির বয়স সর্বসাকুল্যে কয় বছর? 45 বছর, 50 বছর। কিন্তু 10 রাত্র জেগে ইবাদত করলে আল্লাহ 1000 মাস, প্রায় 84 বছর সমান থেকেও বেশি সওয়াব দান করবেন। কিন্তু 50 বছরের চাকরির জন্য আমরা কয়েক বছরের রাত্রকে আমরা বিসর্জন দিতে পারি, কিন্তু 84 বছর থেকে উত্তম
যে ইবাদতের সওয়াব হবে সেটা অর্জনের জন্য 10 রাত্র আমরা স্যাক্রিফাইস করতে পারি না। কারণ আমাদের সামনে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়ার জীবন আমাদের সামনে, আখিরাতের জীবন তো আমাদের সামনে ভাসে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের সামনে ভাসত, তাদের কাছে সেটা দাম ছিল, গুরুত্ব ছিল। সেজন্য তাদের কাছে আল্লাহর জন্য, ইসলামের জন্য, নেকি উপার্জনের জন্য দিনে রাতের পরে রাত ইবাদত বন্দি করা সহজ ছিল। আমাদের কাছে দুনিয়াটা মুখ্য, দুনিয়াটা অগ্রগণ্য, দুনিয়াটা অগ্রাধিকার পায়। সেজন্য আমরা দুনিয়ার জন্য রাতের পরে রাত নষ্ট করে দিতে পারি, কিন্তু আখিরাতের জন্য 10টা রাত্র শেষ করতে পারি না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, রমজানের শেষ দশকের রাত্রিগুলো ইবাদতের মাধ্যমে কাটানোর, এবং আল্লাহ যেন আমাদের সবার ভাগ্যে লাইলাতুল কদর দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, এখন লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কি দোয়া পড়ব? এত ফজিলতের রাত্র, যে এক রাত্র ইবাদত করলে 1000 মাস থেকে উত্তম সওয়াব আল্লাহ দিবেন, সেই রাত্র যদি আমরা পেয়ে যাই আমরা কি দোয়া করব? তিরমিজি শরীফের হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনোভাবে জানতে পারি যে আজকের রাত্রটা লাইলাতুল কদর, তাহলে লাইলাতুল কদরে আমি কি দোয়া পাঠ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে, আয়েশা, তুমি যদি মনে করো যে আজকের রাত্রটা লাইলাতুল কদর, তুমি জানতে পারো লাইলাতুল কদর আজকের রাত্র হয়েছে, তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আয় আল্লাহ, আপনি তো ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, সুতরাং আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া লাইলাতুল কদরে পাঠ করবে। যেহেতু আমাদের কাছে ওইরকম সুস্পষ্ট হয়তো আমরা কোনো নির্দেশন নাও পেতে পারি লাইলাতুল কদর হয়েছে কিংবা হয় নাই, সেজন্য আমরা রমজানের শেষ দশকের রাত্রিগুলোতে সবসময় এই দোয়াটা পড়বো, তাহলেই হয়ে গেল। যদি আরবি পারি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, আমরা যদি আরবিতে পারি আরবিতে বললাম, না পারলে বাংলাতে বললাম, আয় আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। সুন্দর বাংলাতে একবার সুন্দর করে বলা যায়, আয় আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। এইভাবে আমরা রমজানের শেষ দশকের রাত্রিগুলোতে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। নবীজি সারা জীবন রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, এবং যেই বছর নবীজি মারা গেছেন হাদিসে আসছে, ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা ফীহি ইতিকাফা 20 ইয়াওমান, যেই বছর নবীজি মারা গেছেন ওই বছর নবীজি 20 দিনে ইতিকাফ করেছেন। কারণ এটার একটা কারণ আছে, নবীজির মাঝখানে 1 বছর ইতিকাফ ছুটে গেছিল। এই কারণে নবীজি যখন ইতিকাফ করার জন্য মসজিদে আসেন, নবীজির স্ত্রীরা ওরা একে একে সবাই ইতিকাফ করার জন্য চলে আসে। তখন নবীজি রাগ করে বলছেন, এখন আমি আর ইতিকাফ করলাম না, আমি চলে গেলাম, আমি সংসার টংসার রাইখা আসে ইতিকাফ করতেন, তোমরা সবাই মিলে চলে আসে ইতিকাফ করতে, এই বছর আমি আর ইতিকাফ করবো না। ওই যে একটা বছর নবীজি ইতিকাফ করেন নাই, সেজন্য নবীজি যেই বছর মারা গেছেন ওই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিনে ইতিকাফ করেছেন। অর্থাৎ লাইলাতুল কদর পাওয়ার জন্য সবচাইতে যে আমলের মাধ্যমে পাওয়া যায় সে আমলটা হলো ইতিকাফের আমল। বিশ্ব রমজান আসরের পরে ইনশাআল্লাহ সবকিছু গুছিয়ে মসজিদের মধ্যে চলে আসবে, একবারে রমজানের যখন ঈদের চাঁদ উঠবে তখন তিনি বাড়িতে যাবেন। এটা হলো ইতিকাফ। ইতিকাফের অনেক ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। ইবনে মাজাহ শরীফের এক হাদিসে আসছে, নবীজি বলেছেন, ফিল মুতাকাফি হুয়া ইয়াতাকাফুজ যুনুব, যে ইতিকাফকারীর অবস্থা হলো এমন যে তিনি সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকেন।
ওয়ায়ুজা লাহুল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা, এবং সমস্ত দুনিয়ার মানুষ যত নেক আমল ইতিকাফে না বসে করেন, ইতিকাফকারী ইতিকাফে বসে ওই আমলগুলো না করে সওয়াব পেয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফের অন্যতম ফজিলত, সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারীকে মুক্ত রাখেন, এবং ইতিকাফ করার কারণে তিনি যত নেক আমল করতে না পারেন, দুনিয়ার মানুষ করে থাকেন, ওই না করা আমলগুলো সওয়াব ইতিকাফকারী ব্যক্তি ইতিকাফে বসে পেয়ে যান। তাবরানী এবং বাইহাকী শরীফের এক হাদিসে আসছে, সেখানে নবীজি বলেছেন, ওমান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসাতা খুনদাকিন। নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন ইতিকাফ করে, একদিন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খুনদাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ইতিকাফকারী এবং জাহান্নামের মাঝখানে 3 খন্দকের দূরত্ব করে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন, কুল্লু খুনদাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন, এক একটা খন্দকের দূরত্ব হলো দুনিয়ার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। দুনিয়ার এক মাথা থেকে অপর মাথার দূরত্ব যত, এক এক খন্দকের দূরত্ব হলো তত। কোন ইতিকাফকারী যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, জাহান্নাম এরকম 3 খন্দক দূরে চলে যাবে। এক খন্দকের দূরত্ব যদি এত হয়, তাহলে একদিনে 3 খন্দক, 10 দিনে 30 খন্দক। এক খন্দকের দূরত্ব যদি দুনিয়ার এক মাথা থেকে অপর মাথা হয়, তাহলে 30 খন্দকের দূরত্ব হলো দুনিয়ার এই মাথা থেকে ওই মাথা 30 বার। তাহলে এত দূরে যখন জাহান্নাম ইতিকাফকারী থেকে চলে যাবে, তাহলে জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের দোয়া, জাহান্নামের কোনো কিছু ইতিকাফকারীকে ধরতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারগীব এবং তারহিব এই কিতাবের মধ্যে আসছে, নবীজি বলেছেন যে মানি ইতাকাফা আশরান ফি রমাদান, যদি কোনো ব্যক্তি রমজানের শেষ দশকটা ইতিকাফে কাটায়, কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা উমরা এবং 2টা হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এজন্য যাদের সুযোগ থাকে ইতিকাফ করার, যাদের সম্ভব হয় ইতিকাফ করার, এই ইতিকাফ করার নিয়ত করা। এবং আমরা জানি যে রমজানের শেষ দশকের যে ইতিকাফ, এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ প্রত্যেক জামে মসজিদের একজন যদি ইতিকাফে না বসে, তাহলে এটা যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির মসজিদে সবসময় বসেছেন, সুতরাং এটা মসজিদের একটা অন্যতম আমল। এবং আপনাদেরকে যদি একটা তথ্য দিই যে ইতিকাফের ইতিহাস, এটা অনেক পুরানো ইতিহাস। এটা এমন না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু তার মসজিদে ইতিকাফ করেছেন, বিষয়টা এখান থেকে চলছে, এরকম না। আমরা জানি কাবা শরীফের পূর্ণ নির্মাণ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন, এবং এই পূর্ণ নির্মাণের শুরুতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আল্লাহ বলেছিলেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা, যে ইব্রাহিমের মাধ্যমে আমি একটা ঘর নির্মাণ করেছি, বা তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন আমার নির্দেশে একটা ঘর বানানো হয়েছে, যেই ঘরটা সমস্ত মানুষের মিলনস্থল। হজের সময় সারা দুনিয়ার মানুষ এই কাবা শরীফের মধ্যে যায়, সারা দুনিয়ার মানুষ, এটা মানুষের মিলনস্থল। এবং আল্লাহ বলেন আমনা, এবং এটা নিরাপদ নগরী। কিয়ামত পর্যন্ত দুনিয়ার অনেক ফিতনা, অনেক বিপদ, অনেক যুদ্ধ বিগ্রহ, অনেক কিছু হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা নগরীকে আল্লাহর কুদরত দিয়ে এটাকে হেফাজত রাখবেন, যত যুদ্ধ জাহাজ যত কিছুই হোক না কেন।
এবং আল্লাহ বলেছে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এবং ইব্রাহিমের নামাজের এই জায়গাটা, এটাকে আমি স্থায়ীভাবে নামাজের জায়গা হিসেবে বানিয়ে দিলাম। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, এবং ইব্রাহিম এবং ইসমাঈল যাদের মাধ্যমে এই কাবার পূর্ণ নির্মাণ আমি করেছিলাম, তাদেরকে বিশেষ একটা নির্দেশ আমি আল্লাহ দিয়েছি, আও তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআই সুজুদ, যে তোমরা এই বাইতুল্লাহকে পবিত্র রাখবে তাওয়াফকারীদের জন্য। এটা তো আমরা সবাই জানি যে বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করে, বাইতুল্লাহতে নামাজ পড়ে, আর রুকআই সুজুদ, রুকু করে, সাজদা করে, এই তিনটা আমরা সবাই জানি। কিন্তু মাঝখানে আল্লাহ এটাও বলেছে ওয়াল আকিফিন, অর্থাৎ ইতিকাফকারীদের জন্য। তার মানে ইতিকাফের এই বিষয়টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসছে এমন না, এটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবার পূর্ণ নির্মাণ করেছেন তখনই আল্লাহ নির্দেশ দিয়েছেন যে এই কাবা যেরকম ইতিকাফ করার জন্য সমস্ত দুনিয়া থেকে মানুষ আসবে, এই কাবায় যেমন সমস্ত দুনিয়া থেকে মানুষ ছুটে আসবে একটু 2 রাকাত নামাজ পড়ার জন্য, রুকু সাজদা করার জন্য, অনুরূপভাবে এই কাবায় মানুষ ইতিকাফ করার জন্য আসবে। সুতরাং এই কাবা, এই মসজিদকে কেন্দ্র করে দুনিয়ায় যত মসজিদ হবে তত মসজিদগুলোকেও পবিত্র রাখতে হবে। এজন্যই ওই মসজিদগুলোতে হয়তো তাওয়াফ হবে না, কিন্তু ওই মসজিদগুলোতে ইতিকাফ হবে, ওই মসজিদগুলোতে রুকু এবং সাজদা হবে। সুতরাং কাবাকে যেমন পবিত্র রাখতে হয়, দুনিয়ার সব মসজিদগুলোকে পবিত্র রাখতে হবে। আমরা যদি বাহ্যিকভাবে লক্ষ্য করি, আমাদের প্রায় সব মসজিদগুলোই আমাদের বাসাবাড়ি থেকে নিম্নমানের, এটাই স্বাভাবিক। আমাদের বাসা বাড়িগুলো অনেক বেশি সুসজ্জিত, অনেক দামি ম্যাটেরিয়ালস আমাদের বাসা বাড়িতে আমরা ব্যবহার করি, এটা একটা একটা কমন একটা বিষয়। কিন্তু মসজিদে মানুষ যে সম্মানের সাথে মসজিদে ঢুকে চুপচাপ থাকে, মসজিদে যেরকম ভাবে শালীনতা বজায় রাখে, বাসা বাড়িতে এরকম করে না। কারণ মসজিদের পরিবেশটাকে মানুষ বলে এটা একটা পবিত্র পরিবেশ। এবং অনেক সময় তো এমন হয়, আমাদের বাসাতে যদি একদম সুস্বাদু বিরিয়ানি পাকানো হয়, বিরিয়ানির সাথে যদি কাঁচা পেঁয়াজ মুখে দেওয়া হয়, একবারে স্বাদটা খুব মজার হয়। কিন্তু যদি আমরা নামাজে আসার তাড়া থাকে, আমরা ওই সময় পেঁয়াজটা মুখে দিই না। কি বলি যে মুখের মধ্যে একটু গ্রাম হবে, এই গ্রামটা নিয়ে আমরা মসজিদে যাব না। পেঁয়াজ খাওয়া কিন্তু হারাম না, কিন্তু কেন এটা দেই না মুখে? যে না, মসজিদ অনেক পবিত্র জায়গা। তো মুহতারাম হাজিরিন, ইতিকাফ এটা অনেক পুরানো আমল, অনেক সাহাবের আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সুযোগ আছে তাদেরকে ইতিকাফে বসার তৌফিক দান করে, সবাই বলে আমিন। এবং আমরা জানি যে মানুষ জীবদ্দশায় যে আমল করে, সে যদি অসুস্থ হয়ে যায় এবং মারা যায়, অনেক সময় কবরে চলে যাওয়ার পরে আল্লাহ ওই আমলের সওয়াবগুলো তার আমলনামায় দিয়ে দেন। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়াও করি। আগে যারা ইতিকাফে বসতেন, অনেকে কবরে চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা জীবিত থাকলে হয়তো এইবারও ইতিকাফে বসতেন, আল্লাহ যেন তাদেরকে সেই সওয়াব কবরেও দান করেন, সবাই বলে আমিন। এবং আমাদের মসজিদেও ইতিকাফে বসার জন্য আমাদের হাজী সাহেব আলফাজউদ্দিন সাহেব নিয়ত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইতিকাফে বসার এবং হক আদায় করে 10 দিন থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করে, সবাই বলে আমিন। তাহলে আমরা রমজানের শেষ দশকে রাত্রিগুলোকে অধিক ইবাদতের মাধ্যমে কাটাবো এবং সম্ভব হলে আমরা ইতিকাফে বসবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, আজকে একটি ছোট সূরার আলোচনা শুরু করতে চাই। সেই সূরাটার নাম হলো সূরা আসর। এই সূরাটা কোরআন শরীফের 103 নম্বর সূরা। এই সূরায় মোট 3টি আয়াত আছে। এই সূরার নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে। এই সূরার প্রথম আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। 1-2 জন শুধু বলেছেন এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে, আর সবাই বলেছেন যে এই সূরাটা মদিনায় না, এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। এবং এই সূরার বিষয়বস্তু দেখে যেটা বোঝা যায় যে এই সূরাটা মদিনায় না, মক্কাতেই অবতীর্ণ হয়েছেন, তাহলে এটা মক্কি সূরা। এই সূরার নাজিলের কারণ হলো, নবীজি যখন মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছিলেন, আখিরাতের কথা বলছিলেন, গুনাহ ছাড়ার কথা বলছিলেন, নেক আমলের প্রতি উদ্বুদ্ধ হওয়ার কথা বলছিলেন,
মানুষদেরকে আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলছিলেন, তখন কাফেররা নবীজিকে একটা অপবাদ দিয়েছিল। সেটা হলো যে তুমি এটা করে নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছ এবং যারা আল্লাহর প্রতি ঈমান আনছে এবং নেক আমল করছে তাদেরকে ক্ষতিগ্রস্ত বানাচ্ছ। আল্লাহর নবী এবং তার অনুসারীদেরকে কাফেররা ক্ষতিগ্রস্ত বলেছিল। আল্লাহ এটা জবাব দিয়ে কারা প্রকৃত ক্ষতিগ্রস্ত সেটা জানিয়ে এই সূরাটা অবতীর্ণ করেছে। আপনাদেরকে এই সূরার তরজমাটা আগে বলি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর। আল্লাহ বলেন যে সময়ের কসম, কালের কসম, যুগের কসম, যেভাবেই বলি আমরা। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং একে অপরকে সত্যের উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে সবরের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়। এই হলো এই সূরার একদম সহজ বাংলা অর্থ। সারমর্ম কি দাঁড়ানো? আল্লাহ বললেন যে যুগের কসম, সময়ের কসম, যে সব মানুষ বা মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে, তবে 4 গুণ সম্পন্ন মানুষ ক্ষতিতে নাই। 4 গুণের প্রথম গুণ, যারা ঈমান আনে, যারা ঈমান এনেছে তারা ক্ষতিতে নাই, যারা নেক আমল করে তারা ক্ষতিতে নাই, যারা একে অপরকে সত্যের উপদেশ দেয় তারা ক্ষতিতে নাই, যারা একে অপরকে সবরের ধৈর্যের উপদেশ দেয় তারা ক্ষতিতে নাই। এই সূরার অন্যতম তাৎপর্য হলো, তাফসীরে মারিফুল কোরআন এবং তাফসীরে ইবনে কাসিরে আসছে, তাফসীরে কুরতুবীতে আসছে, নবীজির সাহাবীদের আদত ছিল এই সূরা অবতীর্ণ হওয়ার পরে একজন আরেকজনের সাথে দেখা হলে এই সূরার বিষয় না বললে একজন আরেকজনের থেকে আলাদা হতেন না। অর্থাৎ দেখা হইলে বলতেন যে জানো মানুষ তো ক্ষতির মধ্যে আছে, কিন্তু যারা নেক আমল করে ঈমান আনে, মানুষকে নেকের কথা বলে, মানুষকে ধৈর্যের উপদেশ দেয়, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত না। এই কথা যতক্ষণ একজন সাহাবী আরেকজনকে না বলতেন, তারা একজন আরেকজন থেকে আলাদা হতেন না। অর্থাৎ দেখা হলেই এই সূরার মুজাকারা করতেন, একজন আরেকজনের সাথে আলোচনা করতেন। ইমাম শাফিঈ, যাকে শাফিঈ মাযহাবের ইমাম বলা হয়, তিনি বলেছেন যে মানুষের জন্য গোটা কোরআনের বিসমিল্লাহ থেকে সূরা নাসের, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই সবগুলো দরকার নাই। যদি কোনো ব্যক্তি সূরা আসরটাকে ভালোভাবে বুঝে, সূরা আসরের বিষয়বস্তুটা ভালোভাবে উপলব্ধি করে, তাহলে তাকে সারা কোরআন পড়া শোনানোর, কোরআন বোঝানোর দরকার নাই। সূরা আসরই তাকে আখিরাতমুখী করার জন্য যথেষ্ট। কারণ আপনি লক্ষ্য করে দেখেন আল্লাহ কথাটা কি বললেন, যে সময়ের কসম। আপনি এটাকে যখন এই সূরা অবতীর্ণ হয়েছে ওই সময় থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এটাকে রাখতে পারবেন যে সময়ের কসম। এটা আজকেও বলতে পারবেন, 1 মাস আগেও বলতে পারতেন, 1 বছর পরেও বলতে পারতেন, সময়ের কসম, সময়ের কসম, যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তবে যে মানুষ ঈমান আনয়ন করে সে ক্ষতির মধ্যে নাই, যে মানুষ নেক আমল করে সে ক্ষতির মধ্যে নাই, যে মানুষ একে অপরকে সত্যের উপদেশ দেয় সে ক্ষতির মধ্যে নাই, যে মানুষ একে অপরকে সবরের উপদেশ দেয় সে ক্ষতির মধ্যে নাই। এখানে আমি যদি বলি যে এই 4টা গুণ যদি একসাথে একজনের মধ্যে থাকে, একসাথে এই 4 গুণ কারো কাছে আছে, তাহলে সে ক্ষতিমুক্ত। আবার যদি ধরেন প্রথম 3টা থাকে, ঈমান আনে, নেক আমল করে, সত্যের উপদেশ দেয়, ধৈর্য যদি না থাকে, তাহলেও সে ক্ষতিমুক্ত থাকতে পারবে। আবার যদি শেষের 2টা না থাকে, প্রথম 2টা শুধু থাকে, তাহলেও সে ক্ষতিমুক্ত থাকতে পারবে। প্রথম 2টা থেকে
শুধু যদি ঈমান থাকে তাহলেও সে ক্ষতিমুক্ত থাকতে পারবে, কিন্তু কোনোভাবে যদি ঈমানটা ছুটে যায় তাহলে আর ক্ষতি থেকে সে আর মুক্ত থাকতে পারবে না। অর্থাৎ ক্ষতি থেকে বাঁচার, মানুষ ক্ষতিগ্রস্ত থেকে নিজেকে বাঁচানোর মূল এবং প্রধান স্তম্ভ হলো ঈমানওয়ালা হওয়া। আর বাকি তিনটা যে আছে সেটা হলো এটার সহায়ক হিসেবে কাজ করবে। মূল হলো ঈমান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথমে বলেছেন যে সময়ের কসম। কসমের বিষয়ে যদি আপনাদেরকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসে বলেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরাকা উমর ওয়া হুয়া ফি রাকবিন ওয়া হুয়া ইয়াহলিফু বিআবিহি। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার অবস্থাটা এমন ছিল যে আমি একটা কাফেলার কাছে ছিলাম, আর কোনো কারণে ওই কাফেলার সাথে আমার কথা হচ্ছিল এবং আমি বলছিলাম যে আমার বাবার কসম। অর্থাৎ কোনো বিষয়ে হয়তো ওই কাফেলার সাথে কথাবার্তা হচ্ছিল, আর কথা প্রসঙ্গে উমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আমার বাবার কসম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এটা শোনার পরে বললেন যে ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম। নবীজি আমাদেরকে তখন বললেন যে জেনে রাখো, আল্লাহ তোমাদের জন্য তোমাদের বাবার কসম খাওয়াকে নিষেধ করেছেন। লিয়াহলিফ হালিফুম বিল্লাহ আও লিয়াসকুত, যে তোমরা কসম খাবে আল্লাহর জন্য, আল্লাহর নামে, আর নয়তো চুপ থাকবে। অর্থাৎ কসম খাওয়ার মতো প্রসঙ্গ যদি আসে কখনো, বলবা না যে আমার বাবার কসম, আমার মায়ের কসম, মসজিদের কসম বা কাবার কসম, মাথায় শুয়ে কসম, বুকে হাত দিয়া কসম, এই ধরনের কসম খাবা না। যদি কসম কখনো তোমাদের কোনো বিষয়ে করতেই হয় তাহলে আল্লাহর নামে কসম খাবে, অন্যথায় চুপ থাকবে। অপর এক হাদিসের মধ্যে আসছে, উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, তিনি মানুষদেরকে বলতেছেন যে লা ইহলাফু বিগাইরিল্লাহ, যে হে লোক সকল, তোমরা আল্লাহ ছাড়া কারো নামে কসম করবে না। ফাইন্নি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আমি নবীজিকে বলতে শুনেছি, ইয়াকুল মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা আও কাফারা। আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন যে আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম খেলো সে যেন কুফর করলো বা শিরক করলো। এজন্য আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না। কসম একমাত্র আল্লাহর জন্য খেতে হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ কার নামে কসম খাবেন? আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য অনেক সময় বিভিন্ন জিনিসের কসম খান। যেমন সূরা আসরের প্রথম আয়াতে আল্লাহ সময়ের কসম খেয়েছেন। কেউ কেউ বলেছেন যে এটা আসর শব্দের অর্থ যদিও সময় বা যুগ, কাল বোঝায়, তবে এখানে আসর বলতে আসরের নামাজের অর্থ হতে পারে এই কসম দ্বারা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজের আলাদা একটা মর্যাদা দিয়েছেন। কোরআন শরীফে এসেছে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা, যে তোমরা তোমাদের নামাজের হেফাজত করবে, নামাজ যথাযথ আদায় করবে, বিশেষভাবে মধ্যবর্তী নামাজ। এই আয়াতের তাফসীরে আসছে মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজ। এবং বুখারী শরীফের এক হাদিসে আসছে যে মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যারা 2 ঠান্ডার নামাজ আদায় করে তারা জান্নাতে যাবে। এই 2 ঠান্ডার এক ঠান্ডা হলো আসরের নামাজের সময় নামাজ। এই কারণে অনেকে বলছেন সূরা আসরের প্রথম আয়াতের আসর এটা সময়ের কসমও হতে পারে, এটা সরাসরি আসরের নামাজের কসমও হতে পারে। এটা কসম করার পরে আল্লাহ বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ কি কি ধরনের ক্ষতির মধ্যে আছে, কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, কোরআন শরীফে বিভিন্ন আয়াতের মাধ্যমে ওই ক্ষতিগুলোর কথা বলা হয়েছে। সামনে ইনশাআল্লাহ ওই ক্ষতিগুলোর কথা আপনাদেরকে বলা হবে। আজকে যেই কথাগুলো বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।
যারা পরে আসছি ইনশাআল্লাহ 4 রাকাত কবলার জুমা পড়ে